আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিনহাস মিনি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন পদ্ধতিতে বেগুন ভাজির রেসিপি। এভাবে কেউ যদি একবার বেগুন ভাজি করে খান তাহলে এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। অনেক সুস্বাদু হয় খেতে, চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। প্রথমে আমি বেগুনটাকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বারবার পানি চেঞ্জ করে ধুয়ে নেবেন আপনারা। তারপর আমি একটা কড়াই বসিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে আসলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিব। দিয়ে পেঁয়াজগুলোকে হালকা নেড়ে চেড়ে দিব। পেঁয়াজগুলো সফট হয়ে আসা পর্যন্ত নেড়ে দিতে হবে। তারপর আমি একটু রসুন থেতো করে দিয়ে দিব, যাতে স্মেলটা অনেক ভালো আসে। আপনারা ট্রাই করবেন রসুনটা দেওয়ার জন্য। রসুনটা স্কিপ করলে কিন্তু এত ভালো টেস্ট আসবে না। আমি রসুন সহ পেঁয়াজ সহ একটু ভালো করে ভেজে নিচ্ছি, কাঁচা স্মেলটা যাতে চলে যায়। আমার পেঁয়াজটা সফট হয়ে এসেছে। আমি এখন কেটে রাখা বেগুনগুলো দিয়ে নিব, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তারপর আমি এক এক করে সব ধরনের গুঁড়া মশলা অ্যাড করে দিব পরিমাণ মতো। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি, টেস্ট অনুযায়ী। আপনারা যতটুকু ভাজি করবেন সেই অনুযায়ী আইডিয়া করে লবণ দিয়ে নেবেন। তারপর আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, মরিচ গুঁড়ো দিয়ে নিলাম। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে সেরকম মরিচ গুঁড়োটা দিয়ে নেবেন। আর কেউ যদি চান যে কাঁচামরিচ ইউজ করবেন তাহলেও করতে পারেন। আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি বেগুনটাকে। বেগুনটা মিডিয়াম আঁচে ভাজতে হবে। চুলার আঁচ হাই দিলে বেগুনটা পুড়ে যাবে, দ্রুত নিচে লেগে আসবে। আমি মিডিয়ামে দিয়ে ধীরে ধীরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একটু পর পর আমি নেড়ে দিচ্ছি, নাহলে নিচে লেগে আসবে। একটু পর পর নেড়ে দিতে হবে। এই বেগুনটা ভাজতে একটু টাইম লাগে, হাতে সময় নিয়ে ভাজতে হবে। চুলার আঁচটা একদম আমি মিডিয়াম টু লোয়ে দিয়ে রাখছি। রেখে বেগুনটাকে এভাবে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আমি বারবার নেড়ে দিব, একটু সময় নিয়ে নাড়তে হবে। আপনারা সবসময় লক্ষ্য রাখবেন চুলার জাল যেন সবসময় মিডিয়াম টু লোয়ের মাঝে থাকে। আর একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে বেগুন ভাজিটা খেতে অনেক টেস্টি হবে। রেসিপিটাকেও শেয়ার করে থাকবেন, যদি রান্না করে থাকেন তাহলে আমার সাথে রেসিপিটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি কেউ এখনও সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে দিন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এরকম আমি একটু সময় নিয়ে ভাজতেছি বেগুনটাকে। জাস্ট কালারটা আসছে কি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে টেস্ট কীরকম হতে পারে। খেতে দুর্দান্ত হয় এই বেগুন ভাজিটা। এভাবে একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।